হরিণটি পানির খোঁজে দূর মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু যত দূরই সে এগোয়, কোথাও পানি নেই। অবশেষে ক্লান্ত হয়ে সে একটি বড় বটগাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই হঠাৎ সে একটি জলধারার শব্দ শুনতে পেল। হরিণটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো আর শব্দের দিকে দৌড়াতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল তার সামনে একটি নদী বয়ে যাচ্ছে। নদী দেখে হরিণের আনন্দের সীমা রইল না। সে দৌড়ে নদীর তীরে পৌঁছে গেল। কিন্তু হঠাৎ সে ডান দিকে তাকালো, দেখল একজন মরু শিকারী তার দিকে ধনুকের তীর তাক করে রেখেছে। ভয়ে সে বাম দিকে তাকালো। ঝোপের আড়ালে একটি ভয়ঙ্কর সিংহ লুকিয়ে আছে, আক্রমণ করার জন্য প্রস্তুত। সে পিছনে ফিরে তাকালো, দেখল দাউ দাউ করে আগুন জ্বলছে। এখন হরিণটি চার দিক থেকে ঘেরা। সামনে নদী, ডান দিকে শিকারী, বাম দিকে সিংহ আর পিছনে জ্বলন্ত আগুন। হরিণটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মৃদুস্বরে বলল, আমি যাই হোক মরতেই যাচ্ছি, তাহলে আমার উদ্দেশ্যটা পূরণ না করে কেন মরব? এই বলে সে শান্তভাবে নিচু হয়ে নদীর পানি পান করতে লাগলো। ঠিক তখনই আল্লাহ তাআলার রহমত নেমে এলো। মুহূর্তের মধ্যেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাত শুরু হলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। মুষলধারে বৃষ্টি নেমে বনের আগুন নিভিয়ে দিল। শিকারী তীর ছুঁড়তে গিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে তার হাত পিছলে গেল। তীরটি সোজা গিয়ে সিংহের গায়ে লাগলো। সিংহ প্রচণ্ড রেগে গর্জে উঠল এবং শিকারীর পেছনে ধাওয়া করল। যখন হরিণটি পানি পান শেষ করে চারপাশে তাকালো, তখন শিকারী নেই, সিংহ নেই, আগুন নেই। সব বিপদ মুহূর্তেই দূর হয়ে গেছে। জীবনে যখন সমস্যাগুলো আমাদের চারদিক থেকে ঘিরে ধরে, তখন আতঙ্কিত হওয়ার পরিবর্তে ধৈর্য ধরা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখাই সবচেয়ে বড় সমাধান।